আমরা তাহলে যেটা জানতে পারলাম যে স্যার বিবাহিত জীবনে আইএস ক্র্যাক করেছিলেন। তাই নজরুল ইসলামের সেই কবিতা মনে পড়ে যাচ্ছে, কোনো যুগে হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পাশে যে নারী বসে আছেন তার অবদান স্যারের পিছনে কম নয়। আমরা নারী শিক্ষাতে গুরুত্ব দেবো, নারীদেরকে গুরুত্ব দেবো। দ্বিতীয়ত যেটা জানলাম যে শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত তাদেরকে হতে হবে। কারণ তারা প্রত্যেকজনই একটা করে পরিবার থেকে আসছে, তাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আমরা কখনোই চাইবো না তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে কম্পিটিটিভ পরীক্ষায় বসে। তাদেরকে কম্পিটিটিভ অ্যাসপিরিয়েন্ট করে তুলতে হবে 5-6 থেকে, এবং তাদেরকে সেই ধরনের কম্পিটিটিভ সারাউন্ডেড যে সিলেবাস স্যার যেগুলো বললেন আমাদের সেইগুলো তাদেরকে পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে, আমাদেরকেও পড়াশোনা করতে হবে। আর টিচার হচ্ছে সবসময় লাইটের ক্যান্ডেল, সবসময় আমাদের টিচারদেরকেও পড়াশুনো করে ক্লাসে যেতে হবে। স্যার এটাও বলতে চাইলেন যে আমরা যখন ক্লাসে যাব শিক্ষক শিক্ষিকা হিসাবে আমরা বোর্ড ওয়ার্কটা অনেক বেশি করব, কেবল ডেমনস্ট্রেশন মেথডেই ছাত্রদেরকে পড়াবো না, লেকচার মেথডে। বোর্ড ওয়ার্ক করলে এই যে ভিজুয়াল ব্যাপারটা ওদের ব্রেনে রিটেন করতে সুবিধা হবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং ভালো ক্যাচ করতে পারবে। বোর্ড ওয়ার্কের সাথে সাথে স্যার এটাও বলতে চাইলেন আমরা টিএলএম নিয়ে যাব, টিচিং লার্নিং এড, যে টপিকটা পড়াবো এমনকি যদি এখানে ইউটিউবে যদি প্রজেক্টরের সাহায্যে দেখানোর ব্যবস্থা করতে পারেন। যখন অ্যান্টার্কটিকা পড়াবেন জিওগ্রাফিতে, আগে স্টুডেন্টদেরকে অ্যান্টার্কটিকাটা দেখিয়ে দেবেন প্রজেক্টারে, যখন আমাজন অববাহিকা পড়াবেন আগে দেখিয়ে দেবেন, তারপরে গিয়ে ক্লাসে পড়াবেন। অর্থাৎ অডিও ভিজুয়াল ব্যাপারটাকে আনবেন। আর শিক্ষক এমনও বিজ্ঞানী ছিলেন তার শুধু গবেষণাগারের চেয়ার আর টেবিল আর একটা কলম আর খাতা ছাড়া কিছু নেই, তাতেই তিনি কিন্তু আবিষ্কার করে গেছেন। এমনও ডাক্তার আছে শুধু স্টেথোস্কোপে তিনি কিন্তু সব চিকিৎসা করেন। শিক্ষক এমন হবে, তার ডেমনস্ট্রেশন এমন হবে, তার ড্রয়িং এমন হবে, তার হাতের লেখা এমন হবে। স্যার যে কথাগুলি বললেন, ছাত্র কিন্তু চোখের সামনে ওই বক্তব্য শুনে, ওই বোর্ড ওয়ার্ক দেখে, ওই ড্রয়িং দেখে সে যেন ভিডিওতে দেখতে পাচ্ছে, অ্যানিমেশনের মাধ্যমে এরকম বুঝতে পারবে। তাই শিক্ষক হওয়া তো সহজ কাজ নয়। শিক্ষক কাউকে বানানো যায় না, শিক্ষক হয়ে জন্মাতে হয়। তাই শিক্ষক হয়ে থাকা, শিক্ষক হয়ে মৃত্যুবরণ করার জন্য আপনাকে স্বার্থ ত্যাগ করতে হবে, আত্মবলিদান করতে হবে। আপনার রিহার্সাল দরকার, অনুশীলন দরকার। ছাত্র যদি পড়ে 3 ঘন্টা, শিক্ষককে পড়তে হবে সর্বদাই 1.5 ঘন্টা বেশি, 4.5 ঘন্টা। আপনারা আদর্শ শিক্ষক হয়ে উঠুন। আপনাদের উপরেই নির্ভর করছে এই মহান ব্যক্তির এত লক্ষ টাকা ইনভেস্টের এই প্রতিষ্ঠানটি, এবং যত বেশি ইনকাম এখান থেকে হবে আপনাদেরও ভবিষ্যৎ ভালো হবে, আপনাদেরও সামনের জীবন সুখের হবে। আপনাদের ছাত্র আসবে, ইনকাম বাড়বে, সমাজেরও কাজ হবে। আর স্যারকে আপনারা পাশে পাবেন, আজও পেয়েছেন। স্যারকে শিক্ষক হিসাবে পাবেন, একজন প্রাক্তন আইএস হিসাবে পাবেন, একজন উপযুক্ত অভিভাবক হিসাবে পাবেন, পরামর্শদাতা হিসাবে, চিফ অ্যাডভাইসার হিসাবে পাবেন। যেখানে যতটুকু উপকার করা যায় উনি নিশ্চয়ই করবেন। ওনার দুই ছেলেই বিদেশে আছে, এক ছেলে বেলজিয়ামে, এক ছেলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ওনার পিছনের দিকে তাকানোর কিছু নেই, তারা সুপ্রতিষ্ঠিত। আমাদের সকলের দোয়া থাকবে ওনার ছেলেরা এবং ওনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন, ওনাদের হালাল রোজগারে বরকত হোক, হায়াতে আল্লাহ বরকত দান করুন, এই দোয়া থাকবে, আল্লাহুম্মা আমিন। এবং ওনাদেরকে আমরা কাজে লাগিয়ে নেব। ওনারা স্বামী স্ত্রীকে নিঃস্বার্থভাবে শুধু কওমের জন্য এবং সমাজের জন্য কাজ করে চলেছেন। আমরা আমাদেরকে পাশে পাবো, আমরা এইভাবে আন্তরিকভাবে ডাকবো। এই কথাটুকু বলে আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি জানাচ্ছি। এখন আমাদের নেক্সট প্রোগ্রামের জন্য চলুন। ধন্যবাদ।